ওরে ভাবনা নাই যার মনে রে বুঝিবা মরিলে কবরে শুয়াইবা যেদিন জঙ্গল আর ভিতরে রে বুঝিবা মরিলে ভাবনা নাই মনে রে চিন্তা নাই মনে রে বুঝিবা মরিলে একাকিনী শৈবা যে দিন গো ও মানুষ গহীন জঙ্গলে একাকিনী ভাই একটু কমায় দেন শৈবা যে দিন গো ও মানুষ গহীন জঙ্গলে ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আসবে ফেলে রে বুঝিবা মরিলে ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আসবে ফেলে রে বুঝিবা মরিলে ভাবনা নাই মনে রে চিন্তা নাই মনে রে বুঝিবা মরিলে যারে লইয়া রঙ্গরসে গো ও মানুষ এক বিছনাই ঘুমাইলে যারে লইয়া রঙ্গরসে গো ও মানুষ এক বিছনাই ঘুমাইলে সে তোমারে ছেড়ে যাইব তুই ছক্কমু জিলে গো বুঝিবা মরিলে সে তোমারে ছেড়ে যাইব তুই ছক্কমু জিলে গো বুঝিবা মরিলে ভাবনা নাই মনে রে চিন্তা নাই মনে রে বুঝিবা মরিলে কি ধন লইয়া আইস ভবে গো ও মানুষ কি ধন লইয়া গেলে কি ধন লইয়া আইস ভবে গো ও মানুষ কি ধন লইয়া গেলে কি ধন চাইলে দিবা তুমি তোমার সাইরা বানারে বুঝিবা
মরিলে কি ধন চাইলে দিবা তুমি তোমার শৈর বনরে বুঝিবা মরিলে ভাবনা নাই মনে রে চিন্তা নাই যার মনে রে বুঝিবা মরিলে একাকিনী শোয়াই বোঝে দিন জঙ্গলার ভিতরে বিচ্ছেদ মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সন্তান থেকে বাবা বিচ্ছিন্ন হয়ে গেছে মা থেকে সন্তান বিচ্ছিন্ন হয়ে গেছে স্ত্রী থেকে স্বামী বিচ্ছিন্ন হয়ে গেছে এটাকে বিচ্ছেদ বলে মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একাকিনী শুই বাজে দিন জঙ্গলার ভিতরে ভাই বন্ধু আত্মীয় স্বজন 40 কদম দূরে যান যে মানুষটা পৃথিবীতে এত কষ্ট করলো দুনিয়ার জন্য এই দুনিয়ায় একদিনের বেশি 2 দিন আপনাকে আমাকে রাখবে না রাখবে একদিনের বেশি দূরে থাকলে বলবো যে 2 দিন লাগবে আসতে লাশটা রাখা যাবে না এই দুনিয়ার জন্য কত কিছু করলাম এই দুনিয়া আমাকে এই প্রাণ পাখি যখন চলে যাবে একদিনের বেশি 2 দিন রাখবে না কাছের ভাই যে ভাইকে আপনি আপনার লাঠি মনে করতেন সেও আপনাকে রাইখা যে বাচ্চাটাকে আপনি এত আদর করতেন নাতিন ছেলের বাচ্চা মারা গেলে কইব দাদার এই কবরে যাইও না কবরে গেলে সমস্যা হইতে পারে এখানে কবরস্থান এখানে যাওয়া যাবে না এত কষ্ট করে যে বাড়িটা করছেন এত কষ্ট করে যে বাড়িটা করছেন এই বাড়িটার মধ্যে যে সুন্দর করে আপনি রুমটা করলেন আপনি আমি মারা গেলে কিন্তু এই রুমের মধ্যে রাখবে না বাড়ির এক কিনারে যেই জায়গার ভাই কোনো কাজে লাগে না যেখানে গরু ছাগল রাখে ওই জায়গায়ও রাখবে না যেখানে গরু ছাগল পালতে হয় এমন জায়গায় রাখা যাবে না এটা দরকারি জায়গা সবচাইতে বড় বিচ্ছেদ হলো আপনি আমি এই পৃথিবী থেকে চলে যাব এই সুন্দর সংসার ছেড়ে শাহ আলম সরকার গান লিখছে শাহ আলমের পাগলা গীতি চিরতরে হবে ইতি রয়ে যাবে শুধু স্মৃতি মমতাজের গাওয়া গানটা আরে কন্তরায় কয় যে খাটি আছে না মসজিদের বাড়ির উঠানে লাশটা আপনারে আমারে চলে গেলে এখানে এই খাটিয়ার ভিতরে এই পালকিতে সবাই চড়তে হবে শেষ বিদায়ের জন্য অন্য কোনো পালকি নাই দামি কোনো পালকি নাই এর চাইতে এই পালকির মধ্যে চড়াইলে আপনার এত আদরের সন্তান আইসে আপনার গলায় ধরে কানবে যে বাবা আমার এত কই কেন এনে কয় পাশানে ভাঙিলে মাতা মুখে না বলিবে কথা চোখে না মেলিবে পাতা বন্ধ হলে নাকের দমটা
ঠন টনাটন জীবন ঘন্টা যার যেদিন উঠিব বেজে যেতে হবে ভরাতে যে আগামীকালকে গানে যাব অষ্টগ্রাম ব্রেক হয়ে যেতে পারি কখন জানি কার বাবার সন্তান অপেক্ষা করে যে বাবারে কখন নিয়ে আসে বাবার লাশ কখন নিয়ে আসে এটাই সবচাইতে বড় বিচ্ছেদ এই দুনিয়া রেখে এই সুন্দর পৃথিবী রেখে বন্ধু বান্ধব ব্যাংক ব্যালেন্স সব কিছু রেখে আমাকে আপনাকে চলে যেতে হবে এটাই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বিচ্ছেদ এর চাইতে বড় বিচ্ছেদ আপনার আমার জন্য কিছু হইতে পারে না এখন কি ধন নিয়ে আসলাম আর কি নিয়ে গেলাম এটা ভাববার বিষয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দেখেন আল্লাহর ওলির জীবনীর সাথে আপনার জীবন যদি উপমা স্বরূপ মিলানো যায় বাবা তাদের পায়ের একটা নখে জীবনে যে ইবাদত করছে আমি নয়ন শেখ সারা জীবনে ইবাদত করতে পারি না কি ধন নিয়ে যাব কি ধন দিলে আমার মাওলা খুশি হবে কবরে প্রথম রাত হাদিস শরীফে আসছে সবচাইতে ভয়ঙ্কর আর নবী বলছে হে ইমানদার তথা আমার উম্মতগণ তোমরা কবরে আসার জন্য সামানা তৈরি করো সেই কবরের সামানা কি তৈরি করতে পারছি গুরু প্রেমে কি পাগল হইতে পারছি আল্লাহকে খুশি করতে পারছি রাসূলকে খুশি করতে পারছি পারি নাই যদি মালিক দয়া না করে বাবা দুনিয়ার পুলিশ ধরলে পুলিশের মায়ায় আইনি ভাবে উকিলের মাধ্যমে ছুটে আসা যায় ওই জায়গায় যদি ধরা খাই বাবা ছুটার কোনো ব্যবস্থা নাই চান মিয়া কয় ঠেক বাজে দিনি গো ওহো মানুষ হাসরের মিজানে সাধক চান মিয়া কয় ঠেক বাজে দিনি গো ও মানুষ হাসরের মিজানে দুজকে টানিয়া নিব পাপের রনে গো বুঝিবা মরিলে ভাবনা নাই যার মনে রে চিন্তা নাই যার মনে রে বুঝিবা মরিলে কবরের পাইব যেদিন জঙ্গলার ভিতরে রে বুঝিবা মরিলে ভাবনা নাই যার মনে রে বুঝিবা মরিলে